সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ আর মর্নিং ওয়াকে বেরোয়নি গো, কারণ প্রচণ্ড মেঘলা, বৃষ্টিও হয়েছে রাত্রে। দেখো 7টা বাজে, তার ওয়েদার আমার জানলা দিয়ে দেখো। যার জন্য রান্না শুরু করে দিয়েছে। আজকে একটা ঝামেলার রান্না করব। ঝামেলার রান্না মানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। কারণ মাছের মাথা দিয়ে সবাই আমার বাড়িতে ভালোবাসে না, ওরা এমনি খাবে, কিন্তু মাছের মাথা দিয়ে না। যার জন্য মাছের মাথাটা আগে ভেজে নিলাম, কড়াই ধুয়ে আবার বসিয়েছি। এমনি খাবে, কিন্তু মাছের মাথা দিলে খেতে চাইবে না। পেঁয়াজ রসুন টসুন দাও ঠিক আছে, ডিম দিয়ে খুব ভালোবাসে। আর ঝুম্পা দেখো কি সুন্দর করে আমার বাঁধাকপি কেটে দিয়ে গেছে, একদম ঝিরি 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 ঝিরি। এর জন্য আমি আর ভাপে নেবো না, কড়াইয়েই বসিয়ে দেবো। এবার কিভাবে করছি দেখো। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর থেকে আজকে সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। কড়াইয়ে তেল দিয়ে আগে আলুগুলো একটু ভেজে নেব। আলু দেব বেশিক্ষণ, আলুটাই আলু কেটে রেখেছি, আলুটা একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই তেলেই দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নে দেব সাদা জিরে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা না দিলে বাঁধাকপি ফোড়নের গন্ধটা ভালো আসে না। ফোড়নগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু মাছ দিয়ে করবো, এই জন্য পেঁয়াজ রসুন আদা সবই দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। একটু ভাজা ভাজা হোক, এর মধ্যে দিয়ে দেবো নুন। আর এই যে করবো না, একদম বাঁধাকপি দিয়ে দেবো, বাঁধাকপি মটরশুঁটি সব দিয়ে দেবো। দিয়ে কষাবো, মানে কষিয়ে পুরো হবে। মেয়েদের জন্য একটু তুলে রেখে তারপরে মাছের মাথা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো তেল সমেত। কী ঝামেলা বলো, মাছের মাথা দিলে খাবে না। দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এগুলো সব ভাজা ভাজা করে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। অনেকটা বাঁধাকপি তো, একটু পরিমাণ মতন এগুলো দিলাম। তাহলে এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, মশলার কাঁচা গন্ধ চলে যায়, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন। মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো, দিতে ভুলে গেছিলাম। মশলা মোটামুটি কষে এসছে, মশলা কষানো পুরো কমপ্লিট। এবার বাঁধাকপিগুলো ছেড়ে দেবো এর মধ্যে, দিয়ে ঢেকে দেবো। সব বাঁধাকপিগুলো এবার আর ভাপিয়ে দিই। এত সুন্দর ঝিরি ঝিরি কেটেছে দেখে আমি একদম পাগল হয়ে গেছি। আমি থাক, এভাবেই করবো। কি হয়ে গেছিল যে আমি দিয়ে একবারে ঢেকে দিয়েছি, দেখি কি কন্ডিশন। এবার মজে গেছে অনেকটাই, আমাদের দেখাই। এবার অনেকটাই মজে গেছে, পুরো কড়াই ভর্তি হয়ে গেছিল। পুরো এইভাবে লাগিয়ে আবার ঢেকে দেবো। এবার দেবো একটু মটরশুঁটি। সাফালের এই ফ্রোজেন পিসটা আমার বাড়ির সবাই ভালোবাসে, ওটা আমার সবসময় একটা রাখতেই লাগে। এইখান থেকে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল নাড়ে হবে না। বাঁধাকপিটা মজে দেখো কতটুকু হয়ে গেছে, এত সুন্দর কাটাটা হয়েছে।
মানে কড়াইয়ে ধরতে পারছিলাম না। আলু ভাজাগুলো এবার দিয়ে দেব। পুরোটাই আমি ঢেকে ঢেকে সিম আঁচে করছি। এবার আরেকটু মজে যাবে, তারপরে ওপরে ধনেপাতা ছড়িয়ে মেয়েদের জন্য নামিয়ে আমাদের মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর একটু চিকেনও করে রাখলাম, কে কি খায় না খায় সেই জন্য একটু চিকেনও করে রাখলাম। ওটা আর দেখলাম না, রোজকার রান্না তো, তাই আর এটা অনেক দিন পর করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমি না মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছাড়া আর কোনো কিছু দিয়ে খাইনি। মানে অনেকে চিংড়ি দিয়ে খায়, কালকে ঝুম্পা বলছিল, এবার একদিন ট্রাই করব, তোমাদেরও দেখাবো। মাছ ছাড়া ভেজ বাঁধাকপি আমার কমপ্লিট। এবার তুলে রাখবো, রেখে তারপরে মাছের মাথা দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, হয়ে যাবে। যার জন্য মাছের মাথাটা খুব ভালো করে আমি ভেজে রেখেছি। মাছের মাথা ছাড়াটা তুলে রেখেছি এই বাটিতে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছের মাথা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে রেখে দেবো। আর মাছের মাথা ছাড়া নামিয়ে রেখেছি। আজকে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। 25শে ডিসেম্বর খুব আনন্দ করো। টাটা।